খোকা, তোকে আমার নতুন করে বলার কিছু নেই। পর্দার বাবা প্রবীর মিত্রকে শেষবার দেখতেও এলেন না শাকিব খান। তার জানাজার নামাজেও শরীক হলেন না চিত্রনায়ক শাকিব খান। ওর জানাজার আমি আসবো না, আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ওকে, শাকিব খানের। ভাই একটি জানাজার ওকে পাই না। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। সিনেমার লোকজনদের হৃদয় যে পাথরের মতো তাই যেন প্রমাণ করেছেন শাকিব খান। একাধিক সিনেমায় শাকিব খান প্রবীর মিত্র পর্দা ভাগাভাগি করেছেন। বেশিরভাগ ছবিতেই বাবার চরিত্রে প্রবীর মিত্রকে পেয়েছিলেন শাকিব খান। শাকিব খানকে প্রচণ্ড স্নেহ করতেন প্রবীর মিত্র। তাছাড়া অভিনয়ের খুঁটিনাটি অনেক কিছুই তিনি শাকিব খানকে শিখিয়ে দিয়েছেন। শাকিব খানের ব্যবসা সফল অন্যতম সিনেমা প্রিয়া আমার প্রিয়াতে শাকিব খানের বাবার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন প্রবীর মিত্র। দুজনের কেমিস্ট্রি মুগ্ধ করেছিল দর্শকদের, যার কারণে ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পর্দার সে বাবার প্রয়াণেও শেষবার চোখের দেখা দেখতে আসেননি শাকিব খান। প্রবীর মিত্র না ফেরার দেশে চলে যান গতকাল রাত 10টায়। 16 ঘন্টা পর তাকে দাফন করা হয়। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। এই 16 ঘন্টার সময় পেয়েও শাকিব খান প্রবীর মিত্রকে শেষবার দেখতে আসেননি, এটা মেনে নেওয়া যায় না। তাই তো শাকিব খানকে তুলোধনা করেছেন চলচ্চিত্রের লোকজন। অনেকেই প্রশ্ন তুলেছেন, শাকিব খান এত ব্যস্ত যে শেষবার প্রবীর মিত্রকে দেখতে পারেননি, তার জানাজার নামাজও পড়তে পারেননি। সিনেমার কোনো মানুষ মারা গেলে শাকিব খান দেখতে আসেন না, জানাজার নামাজও পড়েন না, এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। এমন মন্তব্য করেছেন চলচ্চিত্রের অনেকেই। এর একদিন আগেই কিংবদন্তি নায়িকা অঞ্জনা না ফেরার দেশে চলে যান, তাকেও দেখতে আসেননি শাকিব খান। সবাই আশা করেছিল প্রবীর মিত্রকে শেষবার দেখতে আসবেন শাকিব খান, তবে এবারও আসেননি এই চিত্রনায়ক। কাজ নিয়ে তিনি তুমুল ব্যস্ত আছেন। ভিউয়ার্স, শাকিব খান যে প্রবীর মিত্রকে শেষবার দেখতে আসেননি, এটা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আইকন ফোকাস 24 টিভি, powered by 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।